কখনো কি এমন কারো কথা ভেবেছেন যার আকর্ষণটা তার কোনো বড় অর্জনে নেই, বরং এমন কিছুতে যা আমরা সবাই একসময় হারিয়ে ফেলেছি? এটাই হলো দ্য ন্যাচারাল বা সহজাত ব্যক্তিত্বের মূল ব্যাপারটা। আকর্ষণের এমন একটা শিল্প যার শেকড় লুকিয়ে আছে আমাদের সবার শৈশবে সেই হারানো স্বর্গের প্রতি এক তীব্র আকাঙ্ক্ষায়। সত্যি বলতে এই টানটা আমাদের সবার মধ্যেই কিন্তু আছে, আমাদের মনের খুব গভীরে। শৈশবের সেই সহজ সরল স্বতঃস্ফূর্ত আর ভানহীন একটা পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য মনটা ছটপট করে। আমরা সবাই আসলে সেই দিনগুলোকে খুঁজে বেড়াই যখন সবকিছু অনেক বেশি আসল মনে হতো, তাই না? আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে, কি হবে যদি এই যে নস্টালজিয়ার শক্তি, এটাকে সচেতনভাবে কাজে লাগানো যায়? যদি শৈশবের সেই নিষ্পাপ আকর্ষণটাকেই একটা নিখুঁত কৌশলে বদলে ফেলা যায়। চলুন তাহলে এই রহস্যের গভীরে একটু ডুব দেওয়া যাক। আমাদের এই আলোচনায় আমরা প্রথমে বোঝার চেষ্টা করব এই হারানো স্বর্গের মনস্তত্ত্বটা কি, তারপর দেখব ন্যাচারাল ব্যক্তিত্বের 4টি আলাদা রূপ। এরপর আমরা জানব চার্লি চ্যাপলিন, কোরা পার্ল এবং জোজেফিন বেকারের মতো কিংবদন্তিরা কিভাবে এই কৌশলকে ব্যবহার করেছেন, আর সব শেষে এর থেকে আসল শিক্ষাটা কি তা খুঁজে বের করব। দেখুন, প্রাপ্তবয়স্ক জীবনের এই যে এত জটিলতা, এত কৃত্রিমতা, এতে আমরা প্রায়ই ক্লান্ত হয়ে পড়ি। আমাদের মন তখন শৈশবের সেই সরলতার জন্য ছটপট করে, আর এই গভীর মনস্তাত্ত্বিক আকাঙ্ক্ষাই কিন্তু একজন ন্যাচারাল ব্যক্তিত্বের আকর্ষণের মূল ভিত্তি। তো ন্যাচারাল আসলে একটা কৌশল, যেখানে একজন ব্যক্তি খুব সচেতনভাবে শৈশবের কিছু গুণ, যেমন ধরুন সরলতা বা স্বতঃস্ফূর্ততা, এগুলোকে ফুটিয়ে তোলেন। এটা কিন্তু সত্যিকারের ছেলেমানুষই নয়, একদমই নয়, বরং এটা একটা দারুণভাবে তৈরি করা মুখোশ যা মানুষের মনের সব দেয়াল ভেঙে দেয়। আর এর প্রভাবটা অসাধারণ। যখন কেউ এই ব্যক্তিত্বটা ধারণ করে, তখন তার আশেপাশের মানুষ নিজেদের অজান্তেই সব দ্বিধা, সব সন্দেহ ভুলে যায়। তারা এক ধরনের মুক্তি আর আনন্দ অনুভব করে। মনে হয় যেন তারা তাদের কঠিন বর্তমান থেকে পালিয়ে শৈশবের সেই সোনালি সময়ে ফিরে গেছে। কিন্তু এই ন্যাচারাল হওয়ার কৌশলটা আবার একরকম নয়। এর প্রধানত 4টি রূপ আছে, আর প্রত্যেকটির আকর্ষণ করার ধরন কিন্তু একেবারে আলাদা। চলুন এই 4টি রূপকে এক এক করে দেখা যাক। প্রথমটা হল দ্য ইনোসেন্ট বা নিষ্পাপ। এরা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করে। এদের দেখলে অন্যদের রক্ষা করতে ইচ্ছে করে। তাদের সারল্য দেখে মনে হয় তারা কোনো হিসাব নিকাশ করে চলে না, যা ব্যাপারটাকে আরও আকর্ষণীয় করে তোলে। আর ঠিক এর উল্টো দিকে আছে দি ইম্প বা দুষ্টু প্রকৃতির মানুষ। এরা সমাজের নিয়মকানুন বা ভদ্রতাকে একদমই পাত্তা দেয় না। তাদের নির্ভীক আর একটু উস্কানিমূলক আচরণই তাদের আকর্ষণের আসল কারণ হয়ে দাঁড়ায়। এরপর আসে দ্য ওয়ান্ডার বা বিস্ময়কর প্রতিভা। এদের মধ্যে এমন কিছু সহজাত ট্যালেন্ট থাকে যা দেখে মনে হয় এটা কোনো পরিশ্রমের ফল নয়, বরং ঈশ্বর প্রদত্ত। মোজার্টের মতো শিল্পীরা এর দারুণ উদাহরণ। আর সবশেষে দি আনডিফেন্সিভ লাভার, যারা একদম শিশুদের মতো খোলামেলা আর আত্মরক্ষাহীন। তাদের এই দুর্বলতাই আসলে তাদের সবচেয়ে বড় শক্তি, যা অন্যদের মানসিক দেয়াল ভেঙে দেয় এবং তাদের প্রতি একটা গভীর টান তৈরি করে। তথ্য তো অনেক হলো, তাই না? এবার চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। চার্লি চ্যাপলিন, নির্বাক চলচ্চিত্রের সেই কিংবদন্তি। তিনি ছিলেন এই ন্যাচারাল কৌশলের একজন মাস্টার। চ্যাপলিনের লিটল ট্র্যাম্প চরিত্রটার কথা ভাবুন। চরিত্রটা ছিল একদম একটা শিশুর মতো, যে আধুনিক জীবনের জটিলতায় একেবারে দিশেহারা। তার এই অসহায়ত্ব দেখেই কিন্তু দর্শকরা তার প্রতি এক ধরনের মায়া আর রক্ষা করার তাগিদ অনুভব করত। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, এই সারল্য কিন্তু মোটেও সহজ ছিল না। চ্যাপলিন অত্যন্ত সচেতনভাবে আর কঠোর পরিশ্রমের মাধ্যমে এই নিষ্পাপ চরিত্রটি তৈরি করেছিলেন। তিনি খুব ভালো করে জানতেন যে দুর্বলতা আর অসহায়ত্বকে যদি ঠিকভাবে তুলে ধরা যায়, তাহলে তা মানুষের মনে গভীর ছাপ ফেলবে। তাই তার এই ন্যাচারাল রূপের পেছনে ছিল এক নিখুঁত হিসাব নিকাশ। ন্যাচারাল হওয়ার মানে কিন্তু সবসময় নিষ্পাপ বা অসহায় হওয়া নয়। কখনো কখনো এর মানে হতে পারে বন্য, অদম্য আর বিদ্রোহী হওয়া। চলুন এবার কোরা পার্ল এবং জোসেফিন বেকারের উদাহরণটা দেখা যাক। এখানে আমরা দেখছি দুই কিংবদন্তি বিদ্রোহীকে। 19 শতকের প্যারিসে কোরা পার্ল আর 20 শতকের শুরুতে জোসেফিন বেকার। দুজনেই তাদের সময়ের সব সামাজিক নিয়ম ভেঙে দিয়েছিলেন।
নিষ্পাপ সারল্য দিয়ে নয়, বরং এক বন্য, শিশুসুলভ আর বাঁধন ছাড়া শক্তি দিয়ে তারা সবাইকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন। তাদের আকর্ষণ ছিল একেবারে লাগাম ছাড়া, স্বতঃস্ফূর্ত এবং পুরোপুরি অদম্য। কৌরাপাল জীবনটাকে একটা খেলার মতো দেখতেন, আর তার শিশুসুলভ আচরণ দিয়ে তৎকালীন প্যারিসের অভিজাত সমাজকে রীতিমতো চমকে দিতেন। অন্যদিকে জোসেফিন বেকার তার বিখ্যাত নাচের মাধ্যমে সভ্য সমাজের সব নিয়ম ভেঙে এক আদিম আর বাঁধন ছাড়া আনন্দের প্রকাশ ঘটাতেন। আসলে দুজনেই দেখিয়েছিলেন যে বড়দের নিয়ম না মানাটাও কতটা আকর্ষণীয় হতে পারে। তাহলে এই সব উদাহরণ থেকে আমরা ঠিক কি শিখতে পারি? দেখুন, এই ন্যাচারাল হওয়ার কৌশলটা একটা খুবই শক্তিশালী অস্ত্র, কিন্তু এটা ব্যবহার করার কিছু নিয়ম আছে, আর কিছু বিপদও আছে। আসল কথাটা হলো, এই কৌশলটা কিন্তু সবার ওপর বা সব সময় ব্যবহার করার জন্য নয়। এটা তাদের ওপরই সবচেয়ে বেশি কাজ করে যারা জীবনের প্রতি হতাশ বা ক্লান্ত। আর সবচেয়ে জরুরি হলো এটা জানা যে কখন এই শিশুসুলভ আচরণটা বন্ধ করতে হবে। কারণ অতিরিক্ত ছেলেমানুষই আকর্ষণীয় তো নয়ই, বরং বেশ বিরক্তিকর হয়ে উঠতে পারে। এই উক্তিটাই যেন সব কিছুর সারমর্ম, তাই না? এর মূল আবেদনটা হলো অন্যের কাছ থেকে সেই শর্তহীন স্নেহ আর প্রশ্রয় পাওয়ার আকাঙ্ক্ষা যা আমরা শৈশবে পেতাম। ন্যাচারাল ব্যক্তিত্ব ঠিক এই গভীর আকাঙ্ক্ষাটাকেই জাগিয়ে তোলে। তাহলে এই সব কিছু জানার পর এবার থেকে চারপাশটা একটু ভালো করে খেয়াল করে দেখুন তো, রাজনীতিতে, মিডিয়াতে বা এমনকি আমাদের ব্যক্তিগত জীবনেও কি এই ন্যাচারাল কৌশলের ছায়া দেখতে পাওয়া যায়? এখন যেহেতু এর রহস্যটা জানা হলো, তখন হয়তো এই প্যাটার্নটা আরও স্পষ্টভাবে চোখে পড়বে।